আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসার দোয়াতে অনেক অনেক ভালো আছি। তা আমি তোমাদের সবার প্রিয় আপু মমতাজ। আমার এই পরিচয় নিয়ে আমি এগোতে চাই, আর এই পরিচয় নিয়ে আমি থাকতে চাই। কারুর পরিচয় আমি এগোতে চাই না বা কারুর পরিচয় আমি থাকতে চাই না। একটা মেয়ে মানেই হয় বাবার পরিচয়, না হলে স্বামীর পরিচয়, না হলে সন্তানদের পরিচয়। কিন্তু আমি চাই আমার নিজের পরিচয়ে বাঁচতে, নিজের পরিচয় এগোতে। আমি একটা মানুষ, আমার পরিচয় হবে আমি একটা মানুষ, আমি একটা মেয়ে, আমার নাম মমতাজ, এটাই আমার পরিচয় হবে। আমি ইউটিউবে ভিডিও বানাই, আমার ছোট্ট একটা ছাবড়ি ইউটিউবার। তা ইউটিউবে ভিডিও বানাই, আমার কোনো লজ্জা নেই। এটা আমি গর্ব করে বলবো যে আমি ইউটিউবে ভিডিও বানাই, আমার ভালো লাগা থেকে ভিডিও বানাই, বা আমার প্রিয় মানুষগুলো যারা আমার কথা এবং আমার কাজকাম বা আমার লাইফস্টাইল তাদের কাছে ভালো লাগে, তাই আমাকে অনেক সাপোর্ট করে, এগিয়ে নিয়ে যায়। এটাই আমি চাই। আমি চার দেয়ালের ভিতরে থাকি, কেউ আমাকে চিনতো না, আজ আমি অনেক মানুষের কাছে চিনা হয়ে গেছি। তা নিজের মানুষের কাছে আজ আমি অচেনা হয়ে আছি। তা আমি যাদের কাছে অচেনা হয়ে আছি, আমি সারা জীবন অচেনা হয়ে থাকতে চাই। কারণ আমি হলাম কেমন ধরনের, তাই জন্য তাদের কাছে অচেনা আমি বলছি। আমি হলাম তাদের কাছে কেন অপ্রিয় মানুষ জানো? আমি তোমাদের কাছে আজ মন খুলে সব বলছি। আমি হলাম রংচং মেখে ঘুরতে পারি না। আমি কারোর কাছে লোক দেখানো কথা বলতে পারি না। আমি আমার মতো থাকি। আর একটা কথা, মানুষের টাকা না থাকলে অবহেলা করে, তা আমি কাউকে পরোয়া করি না। আমার নেই, আমি কারোর থেকে চাই না। আমি থাকি আমার মতো। আমি একটাই ভাবনা চিন্তায় আছি যে আমি যেমন তেমন হয়ে থাকতে চাই এবং তেমন হয়ে বাঁচতে চাই। আমি সামনে রংচং মেয়েকে ঘুরবো, পিছনে আমার মনের ভেতরে অনেক গল্লদ থাকবে, সেই মানুষ হয়ে আমি থাকতে চাই না। আর একটা কথা, একদিন আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের পরিচয়ে পরিচিত হব, সেই দিনকে সবাই আমাকে বলবে এই তো না, এইটাই আমাদের আপন মানুষ। আজ না হলে সবার কাছ দিয়ে অবহেলা পাই, কিন্তু একদিন আমি যেন তাদের কাছেও প্রিয় মানুষ হতে চাই, কিন্তু তাদের আমি চাই না। যাদের কাছে এখন আমি অপ্রিয় আছি, অপ্রিয়ই থাকতে চাই। কারণ দেখেছি আমি সব জায়গায় অবহেলা। কারণ আমার মুখের ভেতরে মুখোশ লাগানো নেই বলেই তাই মানুষের কাছে অবহেলা পাই। আমি সেই মুখোশ চাই না, যে মুখোশের আড়ালে কুৎসিত মন, সেই মনও চাই না, আর সেই মুখোশও চাই না। আমি যেমন সাদামাটা মমতাজ তোমাদের আপু, আমি সেইভাবে থাকতে চাই। আমার সন্তানদের নিয়ে আমি ভালোই আছি, আর এইভাবে ভালোই থাকতে চাই। এমন কোনো মানুষের ছাওয়া আমার সাথে না যেন থাকে, যে মানুষগুলো আমাকে দেখে পিছনে অনেক কথা বলবে আর সামনে আমার কাছে ভালো মানুষই দেখাবে না। আমি সেসব মানুষদের চাই না সাথে। ভালো মানুষই আমার কাছে দেখাতে আসবে না। আর একটা কথা, আমার চরিত্র নিয়ে যে কথা বলবে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আজ 20 বছর আমার বিয়ে হয়েছে, বা আমার বয়সটা আজ 36 থেকে 37 বছর বয়স হতে যায়। আজও পর্যন্ত আমাকে কেউ বলতে পারবে না যে মেয়েটা এমন। আমি নিজের পায়ের দিকে তাকিয়ে চলি, আমার নিজের কাছে অনেক সম্মান। আমি জানি আমি যদি কোনো খারাপ কাজ করি, তাহলে আমি কারোর কাছে মাথা তুলে দাঁড়াতে পারবো না, বা আমার সন্তানদের চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। আমি আজকে তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা মন দিয়ে আমার কথাটা শোনো। যে আমার চরিত্রের দিকে আঙুল তুলেছে, সে হলো আমার নিজের আপন মেজোজা। যার সুখে দুঃখে আমি ছিলাম একদিন, আমি পাশে দাঁড়িয়েছি, আজকেরে সে আমার চরিত্রের দিকে আঙুল তুলছে। কারণ একদিন বলেছিলাম না যে অশান্তি হয়েছিল, সেই দিনকে আমার স্বামীকে কাছে ডেকে, মানে ওদের বাড়িতে বসিয়ে অনেক কান ভারী করেছে। তা আমার স্বামীর উচিত ছিল প্রতিবাদ করা, উনি করেনি। সেই জন্য আমি অনেকটাই কষ্ট পেয়েছি যে উনি প্রতিবাদ করেনি। তা উনি সব জায়গায় বুবা হয়ে যায়, কারণ ওনার যেখানে দরকার উনি অনেক জায়গায় কানে শুনতে পায় না, বুবা হয়ে যায়। কিন্তু যে
আমি তো বুবা নই, কিন্তু এর প্রতিবাদ একদিন আমি করব। আর যে আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে তার মুখে পোকা পড়বে। এটা হলো আমার অভিশাপ। অনেক হয়তো বলবে অভিশাপ দিতে নেই, কিন্তু না, আমার কাছে আমি সাদা সাপটা হয়ে আছি। যে আমার নামে আমার চরিত্র দিয়ে আমূল তুলেছে তার মুখের তো একদিন পোকা পড়বেই। তার কিন্তু নিজেরই মান সম্মান নেই, নিজেরই লজ্জা শরম নেই। লোকের বাড়ি গিয়ে ঝগড়া অশান্তি করে, সেই আবার অন্যর দিকে আমূল তোলে। ছি, এমন মানুষের মুখ দেখাও পাপ। তা ঠিক আছে, যদি কোনো দিন আমার ভিডিও দেখে থাকো তাহলে তুমি আমাকে বলো। আমি আজও বলবো, কালও বলবো, তোমার মুখ দেখা পাপ। আর তোমার মুখের দিকে এখন আমার তাকাতেও খারাপ লাগে, তাই হয়তো ওই বিয়ে বাড়ি গিয়ে তোমার মুখের দিকে তাকাইনি। তার বিচার কিন্তু আল্লাহ করবে। একজনের সংসার ভাঙাতে গিয়েছিলে তো, তোমার বিচার আল্লাহ করবে, আল্লাহ এখনও করছে। তা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। তো আর তোমাদের বক্তব্যগুলো আমার কমেন্ট বক্সে জানিও। এতদিন আমার প্রিয় বন্ধুরা এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, এতদিন আমাকে দেখছো এবং আমার ভিডিও দেখছো, আমার লাইফস্টাইল দেখছো, আমাকে কেমন লাগে তোমরাও কমেন্ট বক্সে জানিও। আল্লাহ হাফেজ।